আসসালামু আলাইকুম সকল সমস্ত দেশবাসী। নিশিজাগা পাখি ইউটিউব চ্যানেল সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদেরকে একটা উপস্থাপন দেখাইতেছি। এটা হলো দিনাজপুর বীরগঞ্জ ৬ নং ওয়ার্ড নিচপাড়া। মানবিক দৃষ্টিতে একজন ব্যক্তি এখানে অদৃশ্য হারা অবস্থা আছে। তো থাকার পরে ওনাকে মানবিক দৃষ্টির থেকে দুইজন ভাই আসছে, আইসা ওনাকে চুল শেপ এগুলা করার ব্যবস্থা করতেছে এবং কি করে দিতেছে আপনারা দেখেন। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন। নিশিজাগা পাখি নতুন নতুন এসব কাজ এবং কি এসব উদ্দেশ্য যাতে তুলে ধরতে পারি, সবাই আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন। এই যে দেখেন, নিজ উদ্যোগে নিজ স্বার্থে একজন মানব কল্যাণে কাজ করতেছে। মানবিক দৃষ্টিতে ফ্রিলি ফেয়ার, হিংসা নিন্দা ভেদাভেদ এগুলা বাদ দিয়া মন প্রাণ সম্পূর্ণ উজাড় করে দিয়া উনি কাজটা করতেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, কেননা ওনার মতো সবাই এদেশে ভালো কিছু কাজ করুক, ভালো কিছু উদ্দেশ্য করুক, সবাই আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। কেননা আজকে উনি ভালো করতেছে, ওনার দেখা দেখি আমরা আরও সবাই ভালো কেন করি, হ্যাঁ সে বিষয়গুলো আমরা একটু ফলো করি, সবার প্রতি ফলো করব এবং কি খেয়াল দৃষ্টি লক্ষ্য করব। দেখেন সব কিছু ওনারা নিয়ে আসছে, কেননা মানবিক দৃষ্টিতে কাজ করলে সম্পূর্ণ সব কিছু লাগে। এই যে দেখেন, মানবিক দৃষ্টিতে কাজ করলে হ্যাঁ ভালোবাসাটা লাগে, সে ভালোবাসাটা ওনাদের আছে। দেখেন কত যত্নের সাথে মানবিক দৃষ্টিতে কাজগুলো করতেছে সবাই। ভাই আমাদের একটা পেজ আছে বুঝছেন, সবাই পেজের নাম হচ্ছে তোলপাড় বিডি। সবাইকে বলেন, হ্যাঁ আপনি বলেন, আপনার কিছু বলার থাকলে আপনি বলেন। আমাদের পেজের নাম হচ্ছে তোলপাড় বিডি, ইংরেজিতে সার্চ দিলে পাবেন একটা হলুদ লোগো, ঠিক আছে? হ্যাঁ বলেন আপনার কথা ভাই বলেন। ওই পেজে আমরা ভিডিওগুলো পেজে আপলোড করি। আচ্ছা ভাই, আপনারা যে এই কাজটা করতেছেন, জি ভাই বলেন। হ্যাঁ পথচারী অদৃশ্য ব্যক্তিদেরকে আপনারা যে কাজটা করতেছেন, আপনারা কি উদ্দেশ্যে কাজটা করতেছেন? আমাদের উদ্দেশ্য ভাই এক মানবিক কাজ। এই আচ্ছা। অসহায় মানুষদের পাশে তো কেউ নাই, আচ্ছা শুধু আমরাই এই উদ্যোগটা নিছি। হ্যাঁ। আমাদের বাসা হচ্ছে দেবীগঞ্জ। আচ্ছা আমাদের এই যে ভাই আজাদ ভাই, উনি গাড়ির ড্রাইভার, হ্যাঁ উনি আমাদেরকে এই জিনিসটা বলছিল। হ্যাঁ তো আমরা কিন্তু সবাই মানে খেটে খাওয়া মানুষ বুঝছেন। হ্যাঁ 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 আমাদের মাথায় আইডিয়াটা আসে যে না আমরা এই কাজটা করবো, মানে আমাদের ভালো লাগে আর কি। আচ্ছা, আপনারা কি চান যে আপনাদের মতন মানবিক দৃষ্টিতে আরো কেউ আপনাদের পাশে এগিয়ে আসুক? আমাদের পাশে যদি আমাদের পাশে না থাকুক, তারা অন্য টিম বানাক, হ্যাঁ। এরকম কাজ করুক, আমরা হ্যাঁ, চাই এটা তারা যেন করে। হ্যাঁ আপনি কি বলার আছে আপনি বলেন। আমাদের কিছু বলার নাই, আমাদের বলা শুধু একটাই, এই মানুষটা যাতে সবাই শেয়ার করে, হ্যাঁ। হ্যাঁ যাতে সবাই খুঁজে পায়। এই যে পরিবার, হ্যাঁ এই যে চুল কাটতেছে এই মানুষটা অদৃশ্য হারা, কতদিন ধরে উনি নিজেও বলতে পারতেছে না। তো ওনারা এখন চুল কাটতেছে। চুল কাটে দেওয়ার পর গোসল করে দিব, নতুন জামা কাপড় পরাই দিয়ে আমরা চলে এই যে মুখ, এই দেখেন নখ, নখ দেখেন কত বড় বড় নখ। হ্যাঁ এই যে নখ, হ্যাঁ, কত বড় বড় এই যে নখ কাটতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা আপনাদের উদ্দেশ্য কি সামনে আরো বড় টিম করার জন্য আপনাদের সরকারের প্রতি কোনো আপনাদের না, আমাদের উদ্দেশ্য আছে, বা কোনো ব্যক্তির সহায়তা আপনাদের দরকার আছে, বা প্রশাসনের সহায়তা দরকার আছে? আমাদের যদি প্রশাসনিক ভাবে কোনো সহায়তা আসে তাহলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ। আমাদের জন্য এটা নিরাপদ হ্যাঁ। আমরা মনে করব, ঠিক আছে? কিন্তু- আমাদের জন্য নিরাপদ মনে হলে আমরা আরো অনায়াসে কাজগুলো করব। হ্যাঁ আপনাদের এখানে নিরাপদ, কিন্তু দায়িত্বটা আপনারা গুছায় একেভাবে নিতে হবে জানেন। আপনারা ভালো ভালো সচেতনভাবে করতে হবে। একজনকে জোর জবরদস্তি কোনো কিছু করা যাবে না। না না, সে আপনাকে সৎ ইচ্ছা মতে যদি বলে বা সে দে যে আমার এই কাজটা করলে ভালো হবে, তার কাছে ভালো লাগবে, তখন আপনারা করবেন, সেটা কি রাইট? অবশ্যই রাইট। আমরা আগে প্রথমে এই মানে কাকাকে আগে দেখতে পাইলাম, হ্যাঁ ওনাকে গিয়ে বললাম যে কাকা ভাত খাবেন নাকি? হ্যাঁ উনি বললো খাবো। হ্যাঁ তারপরে আমি বললাম যে আমরা চুল কাটে দিব, হ্যাঁ। উনি বললো ঠিক আছে। হ্যাঁ তখন আমরা ওই প্রায় এই যে গেট থেকে হ্যাঁ। হাঁটে হাঁটে এখানে নিয়ে আসলাম। আচ্ছা তারপরে ভাবলাম যে না, এখানে আমরা তো এখানকার অচেনা মানুষ, হ্যাঁ 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 সেজন্য এখানকার স্থানীয় হ্যাঁ, লোকজন হ্যাঁ। আপনাকেই বললাম হ্যাঁ। যে ভাই
আমরা কি এই লোকটাকে কাজ করে দিব কিনা। হ্যাঁ। না, আপনি আসে আমাদেরকে উৎসাহ দিলেন, হ্যাঁ মানে অবশ্যই। আমরা আরো উৎসাহ পেলাম। হ্যাঁ, এটা ভালো কেউ তো কাজ। আসে কাজ করতে পারবো না। না না না, এটা ভালো আমরা কাজ। আগে এলাকার যে কোনো মানুষের আগে পারমিশন নিব, অবশ্যই অবশ্যই, এটাই নিয়ম, আমরা কাজ করি না, এই হলো কথা। এটাই নিয়ম। নিয়ম মাইনা, নিয়ম যাই না, সব কিছু করাটা ভালো, এটাই নিয়ম। একজন মানুষ নোংরা অবস্থা থাকবে, খারাপ অবস্থা থাকবে, সেদিকে যে সবাই পাশে আগে বাড়বে, করবে, আগাইবে, এটাই মানুষের ধর্ম, এটাই নাম হলো ইসলাম। এটাই কিন্তু সঠিক দায়িত্বমান কাজ। মাথায় কি ময়লা দেখেন, হ্যাঁ, এই কাজটা শুধু আমরা যে করবো তা না, এটা কাজ তো আপনারও উচিত এই কাজটা করুন। না, এটা সবারই দায়িত্ব, মানবিক দৃষ্টিতে সবারই দায়িত্ব এই কাজটা করা। একজন মানুষের ভারসাম্যহীন পাগল কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। অবশ্যই ওরা বলে যে আমাদের দেশের সম্পদ, অবশ্যই ঠিক আছে না? অবশ্যই। এই মানুষটা তো বলতে আপনার ভাই, হ্যাঁ, আপনার বাবা, আপনারা যদি ওনাকে কেউ চিনা থাকেন, অবশ্যই নিশিজাগা পাখি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি, টিকটক আইডি আপনারা ফলো করবেন। অবশ্যই এই লোকটাকে আপনারা চিনবেন, চিনলে আপনারা আমাকে মেসেজ করবেন বা ফোন দিবেন। জায়গাটা বলে দেন, হ্যাঁ। কোন জায়গায় থাকে। এটা হইল বীরগঞ্জ, দিনাজপুর বীরগঞ্জ, নিসপাড়া 6 নং ইউনিয়ন, নিসপাড়া 6 নং ইউনিয়ন। হ্যাঁ, ডেফার ব্রিজ। চেয়ারম্যান হলো আমি জানি কি, বর্তমান রানিং চেয়ারম্যান আনিসুর রহমান। তারপরে হইল এখানকার 6 নং ওয়ার্ডের মেম্বার হইল মোহাম্মদ আব্দুল রাজ্জাক। তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি প্রেমবাজার আসলেও ওনাকে পাবেন। বীরগঞ্জে আইসা বললেই হবে যে আনিস চেয়ারম্যানের লোকেশন বা উনি কোথায়। আপনি বীরগঞ্জে আইসা তাজমহল রুটে যে কোনো দোকানে, যে কোনো ফোনফিক্সের দোকানে আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা তথ্য পাইবেন বা কোন জায়গায় আসতে হবে সেটা আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ কথাগুলো আপনারা লক্ষ্য করবেন। আর লোকটার দিকে আপনারা সবাই মানবিক দৃষ্টিতে একটু ফলো করেন। কেন জানি না লোকটা কোন অবস্থা বা কীরকম ছিল, অবশ্যই একজন ভালো ব্যক্তি ছিল। আজকে হয়তো যে কোনো কারণবশতে তার এই পরিস্থিতি। তো আমরা সবাই এরকম একজনের পাশে একজনে আমরা দাঁড়াবো মানবিক দৃষ্টিতে। এভাবে ওনারা যে মানবিক দৃষ্টিতে কাজগুলো করতেছে, ঘৃণা হিংসাবাদ দিয়া নিজ মনে, হ্যাঁ, এগুলা সবাই ফলো করতে হবে। সবাই ফলো করবেন। এই লোকটাকে দেখেন, আবার একটু দেখাইতেছি। এই যে আপনারা দেখেন লোকটাকে চিনেননি, আপনারা ফলো করবেন ভালো করে, ঠিক আছে? পরে আরও দেখানো হবে আপনাদেরকে। এখন দেখাইতেছি, পরেও দেখানো হবে, ঠিক আছে? সম্পূর্ণ কাজ একসাথে ভিডিও করলে কিন্তু এটা ভালো হবে না। আবার ভিডিও করতেছি গোসলের সময়। আসসালামু আলাইকুম। সারা দেশবাসী, যত প্রবাসী ভাইয়েরা আছেন সবাই একটু ফলো করবেন। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন হয়ে থাকে একজন আরেকজনকে বলবেন। আসসালামু আলাইকুম।